হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে কথা বলবো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে এবং তার সারসংক্ষেপ। এই ভিডিওটির মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে আমরা ধারণা লাভ করব। তো শুরু করি। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধটি শুরু হয় জার্মানি থেকে। আসলে জার্মানির সরকার বা লিডার যে এডলফ হিটলার, সেই এই যুদ্ধটা বাধায়। আসলে সে এমন একটি রাষ্ট্র অবকাঠামো শুরু করতে চেয়েছিল। এটা একসময় সে উদ্দেশ্য ছিল পুরো বিশ্ব, অর্থাৎ এই পৃথিবীর সকল দেশই তার অধীনে থাকবে, এরকমও সে চেয়েছিল। তো সে একটি সময় ইউরোপ দখল করে নিয়েছিল। প্রথমে অস্ট্রো হাঙ্গেরি তার অধীনে চলে আসে, তারপর পোল্যান্ড, তারপর এই যে ইউরোপের যে ছোট ছোট দেশগুলো, নেদারল্যান্ডস, তারপর যাইয়া ডেনমার্ক, এই ধরনের যে দেশগুলো, এরা সব হিটলার অধীনে একসময় চলে আসে। তারপরে যখন ফ্রান্স দখল করে নেয় হিটলার, হ্যাঁ, আজকের ফ্রান্স, তখন হিটলার দখল করে নিয়েছিল। তারপর ফ্রান্স যেই এত বড় রাষ্ট্র, অর্থনীতি এবং শক্তিশালী, দুটোই অনেক উচ্চমানের, সেই দেশটাকে যখন হিটলার দখল করে নেয়, তখন তখন হিটলারের অধীনে চলে আসে মুসোলিনি, ইটালির সরকার বা লিডার। তো সে দেখলো ফ্রান্সকে দখল করে নেয়, তখন সে আগেভাগেই হিটলারের পক্ষ নিয়ে নেয়, কারণ তার দেশকেও তো হয়তো আবার আক্রমণ করে না বসে হিটলার। সেই জন্য সে আগেই হিটলারের সঙ্গে যোগ দিয়ে বসে। তারপরেই ইউরোপে খালি ব্রিটেন বাদে সব দেশগুলোই হিটলার দখল করে নিয়েছিল ইউরোপে। এরপর ব্রিটেন দেখতেছিল যে তারও অবস্থা বেশি একটি ভালো না, যে কোনো সময় হিটলারের সাথে পতন হয়ে যাবে। তার কোনো রাস্তাও দেখছে না হিটলার। তখন সে আহ, আমেরিকার সাহায্য চায়। আমেরিকা এদিকে সাহায্য করতে পারতেছিল না, কারণ হিটলার এত শক্তিশালী হয়ে গেছিল, হিটলারের সঙ্গে যুদ্ধ করবে এই সাহসটুকু করতেছিল না কেউ। তারপরে একবার হিটলার একটি ভুল করে, যে রাশিয়ায় আক্রমণ চালায় হিটলার। সে বুঝেছিল যে রাশিয়া একবার দখল করলে তাহলে আর তাকে থামানোর মতো কিছু থাকবে না। কিন্তু ওই জায়গাতেই হিটলার পতন হয়ে যায়, রাশিয়াকে আক্রমণ করে সেটা ফেল হয়ে যায়, এবং সেই জায়গায় অনেক সৈন্য মারা যায় এবং খাবার রসদ ফুরিয়ে যায়। তারপরে এদিকে ব্রিটেন, যেহেতু এতদিন রাশিয়া আক্রমণ করছিল না, রাশিয়া একটি চুক্তি ছিল জার্মানির সঙ্গে, সেই যে চুক্তি ভেঙে জার্মানি যেহেতু রাশিয়াকে আক্রমণ করেছে, রাশিয়া আর বসে থাকলো না, রাশিয়াও পাল্টা আক্রমণ শুরু করলে এদিকে ব্রিটেনেরও সুযোগ বের হলো, ব্রিটেনও একটু শক্তিশালী হলো। এদিকে আমেরিকা আমেরিকাও সেও যোগ দেয়। তিনটা রাষ্ট্র মিলে অবশেষে এই জার্মানিকে হারায় এবং জার্মানির মিত্র রাষ্ট্রগুলোকেও হারায়। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এবং এরপরে জাতিসংঘ গঠন করা হয়, যাতে এই ধরনের যুদ্ধ, বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ যেন না হয়, সেই জন্য এই জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থা তৈরি করা হয়। আন্তর্জাতিক আইন থেকে আন্তর্জাতিক আদালত, এগুলো গড়ে তোলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যাতে পৃথিবীর মানুষ আর যাতে একে অপরের উপর এইভাবে হামলা করে, আক্রমণ করে এভাবে না হয়। তো তারপর থেকেই মোটামুটি পৃথিবীতে শান্তি লেগে আছে। যদিও দুই এক জায়গা যুদ্ধ লেগে আছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ যুদ্ধ আর ঘটেনি এই পৃথিবীতে। তো এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সারসংক্ষেপ। ধন্যবাদ সকলকে।